মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখানে হলো মোট ভোট কেন্দ্র হলো ৩০৪টি এবং ভোট পড়েছে ১৩ তারিখে ৭১.৮৫% এবং পোলিং সেন্টার হলো ২৫টি। এখানে কিন্তু ৭১%-এর মধ্যে প্রায় ৩৮%-এর মতন মহিলা ভোট দিছে এবং পুরুষ বাকি অংশগুলো ভোট দিছে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মেদিনীপুরের বিধানসভার মোট ভোটার সংখ্যা প্রায় ২,৭০,০৯১ জন। এখানে জেনারেল সাধারণ ভোটার বসবাস করে প্রায় ৫২,০০০-এর মতো এবং এসসি ভোটার বসবাস করে ৭৯,০০০-এর মতো এবং এসটি ভোটার বসবাস করে হলো ৬৪,০০০-এর মতো এবং মাইনরিটি অর্থাৎ মুসলিম ভোটার এখানে হলো ৫৯,০০০-এর মতন মুসলিম ভোটার বসবাস করে। অর্থাৎ এখানে এসসি ভোটার সবচেয়ে বেশি এবং তারপরে আছে হলো এসটি ভোটার এবং তারপরে আছে হলো মুসলিম ভোটার, কারণ মুসলিম ভোটার কিন্তু কংগ্রেস এবং সিপিএম এবং টিএমসির মধ্যে কিন্তু ভাগাভাগি হবে। এখন টিএমসি দেখা যাক কত অংশ ভোট এখানে ধরে রাখতে পারে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে টিএমসি এখানে প্রায় ৪২% ভোট পায় এবং বিজেপি ভোট পায় ৩৮% এবং সিপিএম পায় হলো 10%। অর্থাৎ এখানে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু একটা ভালো প্রভাব পড়ে বিজেপি আছে, কারণ এখানে দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত একসময় ছিল। মেদিনীপুর বিধানসভায় এখানে হলো জুন মালিয়া জয়ের পরে এই আসনটি খালি হওয়ার পরে এখানে ২০২৪ সালে উপনির্বাচনে এখানে টিএমসি থেকে ক্যান্ডিডেট দেয় সুজন হাজরা এবং বিজেপি থেকে ক্যান্ডিডেট দাঁড়ায় শুভজিৎ রায় এবং সিপিএম থেকে মণিকুণ্ডন খামরুই এবং কংগ্রেস থেকে শ্যামল কুমার ঘোষ। এই 4 জনের মধ্যে কিন্তু ভোট হবে। এখন সবাই অলরেডি দাবি করছে জিতবে। এর মধ্যে কিন্তু আমার যেটা মনে হয় এবং টিএমসি এবং হলো বিজেপির মধ্যে এবং তৃতীয় স্থানে থাকবে কংগ্রেস বা সিপিএম থাকতে পারে। এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়, কারণ সেই সময় কিন্তু টিএমসি থেকে জুন মালিয়া প্রথম ভোটে দাঁড়ায়। তিনি অভিনেত্রী। এখান থেকে তিনি ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি হলো ১,২১,১৭৫ ভোট পায় এবং তার বিপক্ষে বিজেপির প্রার্থী তিনি হলো সমীম দাস। তিনি ভোট পান ৯৬,৭৭৮ ভোট, কারণ সেই সময় কিন্তু দিলীপ ঘোষের প্রভাব ছিল খুবই বেশি, কারণ তিনি তখন ওই মেদিনীপুর লোকসভার হলো সংসদ ছিল। এবং সিপিএমের তরুণ কুমার ঘোষ তিনি ভোট পান ১২,৯৮৪ ভোট পায়। অর্থাৎ ২০২১ সালে মেদিনীপুর বিধানসভায় এই কেন্দ্রে টিএমসি জয়লাভ করে ৩৩,২২৫ ভোটে, বিশাল একটা ভোটে কিন্তু জয়লাভ করে। এখন দেখা যাক এই আসন, এই যে লিডটা ২০২৪ সালে কত লিড, তারপরে আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু এই ঘাঁটিটা কিন্তু আমরা একসময় সবাই জানতো এটা হলো এই বিজেপি শক্ত ঘাঁটি, কারণ এখানে মেদিনীপুর থেকে হলো দিলীপ ঘোষ কিন্তু হলো সংসদ সদস্য ছিল এবং একসময় কিন্তু তিনি এমএলএ ছিল। অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু একসময় খুব শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল দিলীপ ঘোষের। ২০২৪ সালে জুন মালিয়াকে মেদিনীপুর বিধানসভা থেকে তুলে এনে থেকে হলো মেদিনীপুর লোকসভায় ক্যান্ডিডেট করা হয়। তখন তিনি ওখান থেকে প্রার্থী টিএমসি থেকে দাঁড়ান জুন মালিয়া এবং বিজেপি থেকে অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু ছিলেন হলো তিনি অন্য জায়গায় হলো এমএলএ ছিল, ওখান থেকে তাকে হলো এখানে ক্যান্ডিডেট করা হয়। তারপরে হলো সিপিএমতে ছিল বিপ্লব ভট্ট এবং জুন মালিয়া ২০২১ সালে বিধানসভার মেদিনীপুর ৬০টি বিধানসভার মধ্যে হলো এখানে মেদিনীপুরিতে লিড ভোট পায় ১,০৯,৯২৫ ভোট এবং অগ্নিমিত্রা পাল ৭৬,৭৬৩টা ভোট পায়। অর্থাৎ ২০২৪ সালে মেদিনীপুর লোকসভায় এখানে জুন মালিয়া এই কেন্দ্রের থেকে লিড পায় ৩৩,২২৫ ভোট। যদি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে মেদিনীপুরের লোকসভার উপরে
লোকসভা, বিধানসভা এবং উপনির্বাচনের উপরে ভিত্তি করে, পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনের উপরে ভিত্তি করে দেখা যায় এই কেন্দ্রে কিন্তু টিএমসি অনেক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কারণ লোকসভা করে কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এখানে টিএমসি জয়ের সম্ভাবনা প্রায় 47% এবং বিজেপির 30% এবং সিপিএমের এখানে আছে 10%। অর্থাৎ এই আসনটা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি টিএমসির। এখন দেখা যাক এটা মিথ্যা হতে পারে, সেটা সময় বলে দেবে। 23 তারিখে যে চূড়ান্ত ফলাফল কী হবে সেটা সময়ের উপরে আমাদেরকে সবাই নির্ভর করতে হবে যে আসনটা সত্য না মিথ্যা।